প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা গত একটি ভিডিওতে বলেছিলাম যে অতিরিক্ত ওজন যদি আপনার শরীরে থাকে বা ওবেসিটির কারণে আপনার শরীরে কি ধরনের শারীরিক ঝুঁকি আছে সেইগুলি নিয়ে আমরা গত ভিডিওটিতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে এই অতিরিক্ত ওজন সহজে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং স্বাস্থ্য ভালো রেখে আমরা ওজন কমাতে পারি সেই টেকনিকগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, অনেক রোগী আমাদেরকে বলেন যে ওজন কমানোর বহু চেষ্টা করতেছি কিন্তু ওজন কমাতে পারতেছি না। আসলে কেন পারছেন না জানেন? কারণ আপনি সঠিক পদ্ধতিটা অবলম্বন করছেন না। কেউ বা চেষ্টা করছেন একদম না খেয়ে থেকে। এইভাবে যদি আপনি না খেয়ে ওজন কমাতে চান তাহলে কিন্তু ওজন আপনার কমবে না। আবার কেউ এক মাসেই 15 কেজি 20 কেজি কমিয়ে ফেলতে চান, এটাও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং সেটা কখনোই টেকসই ওজন কমানো হতে পারে না। আপনাকে টেকসই ওজন কমানোর পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে চান তাহলে আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতিটাকেই অবলম্বন করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিটা কি? বৈজ্ঞানিক পদ্ধতি হলো যে ওজন কমানোর জন্য বিভিন্ন গবেষণা বা রিসার্চ যেটি বলে সেই পদ্ধতিটাকে আপনি অবলম্বন করবেন। রিসার্চ যেটা বলে সেটা হচ্ছে যে মাসে আপনি 2.5 থেকে 3 কেজি বা 3.5 কেজি ওজন যদি আপনি কমাতে পারেন সেটি আপনার শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এবং সেটি টেকসই হয় এবং আপনি যে খাবারগুলি খাচ্ছেন আপনার সেই খাবারগুলি খেয়েই আপনি ওজন কমাতে পারেন, শুধু ক্যালকুলেশনটার প্রয়োজন। প্রিয় দর্শক, আজকে আমরা বলবো যে কিভাবে আপনি সহজে ওজন কমাবেন। তো ওজন কমানোর জন্য আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডায়েট, খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, আরেকটি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই 3টা বিষয়ে একসঙ্গে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের সায়েন্টিফিক্যালি যে ওজন কমানোর যে প্রসেস সেটাকে আমরা অনুসরণ করেই এই ওজনটা আমরা কমাতে পারি। যেমন ডায়েটের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথমত আমাদের ক্যালোরি ডেফিসিট ডায়েট, অর্থাৎ ক্যালোরি ডেফিসিট ডায়েট আমাদের মাথায় রাখতে হবে। এটা খুবই বিজ্ঞানসম্মত। ক্যালোরি ডেফিসিট ডায়েট হচ্ছে যে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার দৈনিক আপনার কতটুকু এনার্জি প্রয়োজন হয়, যেটাকে বলা হয় টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। সেটা ক্যালকুলেশন করে বের করে সেখান থেকে 400 থেকে 500 ক্যালোরি খাবার কমিয়ে ফেলতে হবে। অর্থাৎ আপনার যদি প্রতিদিন 2000 ক্যালোরি টোটাল ডেইলি এক্সপেন্ডিচার থাকে তাহলে আপনাকে 500 কমিয়ে 1500 ক্যালোরি খাবারের একটা চার্ট করতে হবে। আবার মনে রাখতে হবে যে অতিরিক্ত কিন্তু কমানো যাবে না, কারণ অতিরিক্ত কমালে আবার আপনার মেটাবলিজম কমে যাবে, ফলে ওজন আবার বেড়ে যেতে পারে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনার হাই প্রোটিন ব্যালেন্স ডায়েট হতে হবে। প্রোটিন এজন্যই খেতে হবে, প্রোটিন খেলে পেটটা ভরা থাকে, ক্ষুধাটা কম লাগে, পেশিগুলা শক্তিশালী হয়, মেটাবলিজমটা বাড়ে। প্রোটিন মানে হচ্ছে যেমন ডাল, ডিম, মাছ, মুরগির মাংস, ছোলা, এই টাইপের খাবারগুলা আমাদের খেতে হবে এবং এর সাথে একটা ব্যালেন্স ডায়েট করে একটা ক্যালকুলেটিভ ব্যালেন্স ডায়েট আমাদের খেতে হবে। এবং আরেকটি বিষয় আছে যে আমাদের হাই ফাইবার যে ডায়েটগুলি আছে সেই হাই ফাইবার ডায়েটগুলি যদি আমরা খাই, যে খাবারগুলিতে আঁশ বেশি, আঁশযুক্ত খাবার আপনার ক্ষুধা কমিয়ে দিবে এবং আপনার ক্যালোরি ইনটেকটা কমিয়ে দিবে। যেমন আঁশযুক্ত খাবার হচ্ছে শাকসবজি, ফলমূল, ওটস, ব্রাউন রাইস, চিয়া সিড এবং এই ধরনের তিসি জাতীয় যে খাবারগুলি আছে সেই খাবারগুলি আঁশযুক্ত, আঁশ বেশি থাকে, এগুলি খেলে আপনার দ্রুত ওজন কমে যাবে। তো এই যে খাবারের কথাটা বললাম, এই ডায়েটটা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী যদি আপনি খান তাহলে সেটি আপনার শরীরের জন্য উপযুক্ত হবে। এর সাথে যেটি করতে হবে, এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, যার বৈজ্ঞানিক ভিত্তি খুব শক্তিশালী। আপনার প্রতিদিন শিডিউল এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ 30 থেকে 40 মিনিট জোরে হাঁটার অভ্যাস করতে হবে, যেটাকে আমরা ব্রিস্ক ওয়াকিং বলি। এবং এর সাথে কেউ হাঁটার পরিবর্তে সাঁতরাইতে পারেন, সাইক্লিং করতে পারেন, তবে হাঁটাটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং সহজ পদ্ধতি। এই যে 30 থেকে 40 মিনিট আপনি হাঁটবেন, এই হাঁটার গতিটা হতে হবে 6 মাইল পার আওয়ার, অর্থাৎ 6 মাইল বেগে হাঁটা একটা নির্ধারণ করে নিতে হবে। এবং এই শিডিউল এক্সারসাইজের সাথে আপনি যেটি করবেন, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন স্ট্যান্ড ট্রেনিং এক্সারসাইজ, যেটি আপনার মেটাবলিজমকে বাড়াবে, আপনার পেশিগুলোকে শক্তিশালী করবে, মাসল মাসটাকে বাড়িয়ে দিবে, ফলে আপনার ক্যালোরিটা খরচ বেশি হবে। যেমন আপনি স্কোয়াটিং করতে পারেন, পুশ আপ এক্সারসাইজ করতে পারেন এবং আপনার প্লাঙ্ক এক্সারসাইজ করতে পারেন। এই ধরনের স্ট্রেংথেনিং এক্সারসাইজ আপনি করতে পারেন। এবং এর
এর সাথে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমাদের দৈনন্দিন কাজকর্মের সাথে সংযুক্ত, যেমন বাসায় আমরা যদি টুকিটাকি কাজকর্ম করি বা বাজারে যাওয়া আসা বা সিঁড়ি বেয়ে ওঠা নামা, এই যে কাজগুলি আছে যেগুলিকে বলা হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার সারাদিনে আপনি কি পরিমাণ খাচ্ছেন সেটার একটা ক্যালকুলেশন আপনার থাকতে হবে। রাত বেশি জাগা যাবে না, কারণ রাত জাগলে ক্ষুধা বেড়ে যায়, ফলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার 10:30 থেকে 11টা এই সময়ের মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। আপনার ন্যূনতম 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম হতে হবে, কারণ ঘুম ওজন নিয়ন্ত্রণের জন্য একটা খুবই কার্যকরী পদক্ষেপ। এর সাথে আপনার যদি কোনো মানসিক স্ট্রেস থাকে তাহলে মানসিক স্ট্রেসটাকে কমিয়ে ফেলতে হবে বিভিন্ন ধরনের ইয়োগা বা মেডিটেশনের মাধ্যমে, কারণ মানসিক স্ট্রেস থাকলে কর্টিসল হরমোনের বৃদ্ধি পায়, ফলে আপনার ক্ষুধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আপনার মানসিক কোনো চাপ থাকলে সেটাকে রিলিভ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আপনাকে হাইড্রেট থাকতে হবে। খাওয়ার আগে যদি আপনি 500 ml পানি খান, 500 ml পানি খেলে তাহলে কিন্তু আপনার খাবারের পরিমাণটা কম খাবেন। সুতরাং এই যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম, প্রথমত ডায়েট, দ্বিতীয়ত এক্সারসাইজ, তৃতীয়ত বিহেভিয়ারাল যে টেকনিকগুলি আছে, সেই টেকনিকগুলি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ওজন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতি মাসে 3 থেকে 3.5 কেজি ওজন কমে যাবে এবং সেটি আপনার টেকসই পদ্ধতি। তো প্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্ন পদ্ধতি, অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করছেন, করে শরীরের ক্ষতি করে ফেলছেন, ওজন কমাতে পারছেন না, তাদের জন্য পরামর্শ থাকবে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান অথবা এক্সারসাইজ ফিজিওলজিস্টের পরামর্শ অনুযায়ী যদি আপনি ডায়েট এবং এক্সারসাইজ এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি গ্রহণ করেন, আপনার ওজন অবশ্যই কমে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।